হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। কিছুদিন অনেক ব্যস্ততার জন্য বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য আই এম সো সরি। কিন্তু এখন আজ অনেক দিন পর একটা টক দইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কিভাবে বাড়িতেই খুব সহজে টক দই তৈরি করবেন আর এটা অনেক অল্প সময়ে হয়ে যাবে, সেই রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। তো প্রথমেই যেরকম আমরা যে কোনো দুধ যখন আমরা কিনি মার্কেট থেকে, বা আমরা এটা গোয়ালার কাছ থেকে নিয়েছি, গোয়ালা বাড়িতে এসে দুধ দিয়ে যায়। তো এবার কিন্তু দুধগুলো আমরা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নেব, যেটা সবাই করেন। কাঁচা দুধ নিলে অবশ্যই ফুটিয়েই নেওয়া হয়। আর মার্কেটে যে প্যাকেজিংয়ে দুধ পাওয়া যায় আর কি, বিশেষ করে যে দুধটা হচ্ছে এভরিডে দুধ, সেটা কিন্তু সবসময় ফোটানোই থাকে, সেটা জাস্ট একটু গরম করে নিলেই হবে। বা অনেক দুধই কিন্তু মার্কেটে যেগুলো প্যাকেটের মধ্যে পাওয়া যায় সেগুলো কিন্তু বেশিরভাগ ফোটানোই থাকে। তো এবার যেহেতু আমরা গোয়ালার কাছ থেকে দুধ নিয়েছি, একদম কাঁচা দুধ, তো এই দুধটাকে আমরা সুন্দরভাবে ফুটিয়ে নেব। আর দুধটা যদি ফুটে যায় তখন কিন্তু আমরা একটা চামচের সাহায্যে এটা কিন্তু ঘন করে নেব কিভাবে? একদম চামচ দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়বো, তখন কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু ঘন হয়ে যাবে বেশ। তো দুধটা ঘন হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব। আর এই মতো পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবো, ঠিক আছে? লোতে না রাখলে কিন্তু সব কটা দুধ কিন্তু উতলে পড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দুধটা ঘন করা হয়ে গেলে এটা কিন্তু একদম গরম অবস্থায় আমরা দই বসাবো না। এখানে দেখুন দইয়ের সাজি রয়েছে, চামচে আগে থেকেই ছিল, মানে একটা বাটিতে এক্সট্রা করে রাখা ছিল। তো দুধটা এর মতো পর্যায়ে আমরা একদম উষ্ণ গরম করে নেব, ঠিক আছে? একদম গরম অবস্থায় দই বসাবেন না, নইলে দই বসবে না। তো সাজিটার ওপর একটু সামান্য একটু দুধ দিয়ে আর কি একটা চা চামচের সাহায্যে সুন্দরভাবে কিন্তু নেড়ে নেওয়া হচ্ছে। এবার কিন্তু আমরা যেটুকু পরিমাণে দই বসাবো সেটুকুই দুধ এর মধ্যে আমরা দিয়ে দেবো। তো দেখুন আমরা কিন্তু যেটুকু এখানে দই বসানোর ইচ্ছে ছিল সেইটুকু দুধ দিয়ে দিয়েছি। এবার একটা কিন্তু কাগজের সাহায্যে, আপনারা কিন্তু বাটার পেপারও নিতে পারেন, আমরা এমনি সাধারণ কাগজ নিয়েছি, তো কাগজের সাহায্যে একটা গার্ডার দিয়ে কিন্তু এভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা এটাকে একদম বন্ধ করে নেবেন। আর এই যে দুধটা মানে দই তৈরির জন্য যেটা আমরা দিলাম, এটা কিন্তু আমরা মানে এমনি নর্মাল টেম্পারেচারে রাখবো। ধরুন আজ করলাম, এখন বাজে রাত 8টা, আজ সারা রাত অবধি রাখা হবে। আর তারপর সকালে কিংবা ভোরের দিকে যখন হয়তো ঘুম ভাগবে আপনার, তখন একটা ফ্রিজে রেখে দেবেন, একদম পারফেক্ট দই তৈরি হয়ে যাবে। তো ফিরে এলাম প্রায় 7 ঘন্টা পর। তো দেখুন 7 ঘন্টা পর ফিরে এসেছি, দই একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। বাট বন্ধুরা একটা কথা বলি, আমরা একটু তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার ফলে দইটা একটু হালকা হয়েছিল। তো এই ভুলটা আপনারা করবেন না, যখন পারফেক্টলিভাবে বুঝতে পারবেন দইটা বসে গেছে তারপরেই ফ্রিজে রাখবেন। তবুও কিন্তু বলবো দই আমাদের অনেক সুন্দর হয়েছিল, দেখলেন কি সুন্দরভাবে বসে গেছে। তো এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।